ক্ষমতায় যারা আছেন, জলবায়ু নিয়ে তাদের আসলে আগ্রহ প্রায় নেই বললেই চলে, কারণ এ ব্যাপারে তাদের ঝুঁকি তো সবচেয়ে কম। ধরুন, একজন বৃদ্ধ মন্ত্রীর কি বা হারানোর আছে? 10 বছর পর তো সে থাকবেই না। আর যে আজ সবচেয়ে ক্ষমতাবান, সেই হয়তো ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ভাবুন তো, যে পুরো জলবায়ু আলোচনাটাকেই শেষ করে দিতে চাইছে, সে একজন ভীষণ বয়স্ক ব্যক্তি। এটাই আসলে আলোচনার বড় অংশ। তার আর কোনো ভবিষ্যৎ নেই। সে ভাবে, আমি তো অনেক আগেই মরে যাব। যখন জলবায়ুর প্রভাবগুলো সত্যিই ভয়ানক হবে, তখন আমি তো থাকবই না। তাহলে কেন আমি মাথা ঘামাবো? অথবা সে বলে, আমি তো ভীষণ ধনী, গরম বাড়লে এসি টেম্পারেচার বদলালেই হলো, চারপাশ ডুবে গেলে আমার তো আর একটা ম্যানশন আছে, বিমানে উড়ে চলে যাব। কোটি কোটি মানুষ ভিটে মাটি হারাবে, আমি হারাবো না। বিশাল আর্থিক ক্ষতি হবে, তাতে আমার কি আসে যায়? আমি তো আগে থেকেই বিলিয়নিয়ার। তাহলে যদি আপনি আশা করেন যে তারা নিজেরাই কিছু করবে, সেটা নিছকই কল্পনা হবে। আপনাকেই সাধারণ মানুষকে জাগাতে হবে, যাতে ক্ষমতায় থাকা লোকেরা শোনে। কাজটা সহজ নয়, কিন্তু এটুকুই আপনার কাছ থেকে আশা করা হচ্ছে। তাই চ্যালেঞ্জটা নিতে হবে। আর যদি ভেবে বসেন কোনো এক মসিহা আসবেন, কোনো মহান ত্রাণকর্তা, যিনি ক্ষমতায় বসে সবকিছু গুছিয়ে দেবেন, তাহলে ভুল করবেন। সেটা কোনোদিনই ঘটবে না।